আজকে আমরা সুবিদ্যা স্যারের বইয়ের লসাগু গসাগুর যে চ্যাপ্টারটা সেইটার সলভ প্রবলেমসের অঙ্কগুলো দেখে নেব। তাহলে শুরু করা যাক। প্রথম যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 16, 75 এবং 77 এই সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে বলেছে। 16, 75 এবং 77। 16, 75 এবং 77। এবার দেখা যাচ্ছে এখান থেকে 16, 75 এবং 77 এবং এই সংখ্যাগুলো পরস্পর মৌলিক অর্থাৎ কোপ্রাইম, তাই এদের গসাগু 1। গসাগু 1। এবার চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে বলেছে 90, 27 এবং 252 এই সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমি 90, 27 এবং 252 এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করি। গসাগু শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটা সংখ্যাই যেতে হবে, আর লসাগু যে কোনো দুটো সংখ্যা গেলেই হবে লসাগুর ক্ষেত্রে। এবার দেখা যাচ্ছে যে এরপর তিনটে সংখ্যায় কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে 3, 10, 3 এবং 28 তিনটে সংখ্যা কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে আর যাচ্ছে না। সেক্ষেত্রে আমার গসাগু কত হবে? সেক্ষেত্রে আমার গসাগু হবে 3 × 3 অর্থাৎ 9। অর্থাৎ 9 হচ্ছে আমার গসাগু। আচ্ছা, চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 12, 90, 120 এবং 1350 এর গসাগু নির্ণয় করো। একই রকমভাবে আমি 12, 90, 120 ও 1350 এর গসাগু নির্ণয় করব। প্রথমে আমি এক্ষেত্রে একটা কথা বলে দিই, আমাকে গসাগু বা লসাগু যে কোনো কিছু নির্ণয় করার ক্ষেত্রে আমাকে 2, 3, 5 মৌলিক যে সংখ্যাগুলি সেগুলো দিয়েই আমাকে 2, 3, 5 এই ধরনের মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমাকে গসাগু করতে হবে। 4 বা এরকম কিছু দিয়ে কিন্তু গসাগু করতে পারবো না বা লসাগু করতে পারবো না। 2, 3, 5 যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো দিয়েই আমাকে গসাগু বা লসাগু করতে হবে। যেহেতু আমি আগে বললাম গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাই আলাদা আলাদা করে যেতে হবে, এখানে এই সংখ্যাগুলো একটি পার্টিকুলার সংখ্যা দিয়ে আর চারটেই যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমার গসাগু কত দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে আমার গসাগু দাঁড়াচ্ছে 3 × 2 অর্থাৎ 6। আমার গসাগু দাঁড়াচ্ছে 6। তাহলে 12, 90, 120 আর 1350 গসাগু আসছে 6। করে যাব পরের, এবার চলে যাব পরের অঙ্কে। এবার চলে আসছি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি বলেছে? 4 নম্বর অঙ্কে বলেছে তোমার 243 এবং 369 এর গসাগু নির্ণয় করতে। এরকম 243, 369 এরকম যখন আমাদের সংখ্যা বলে দেবে, আমরা চেষ্টা করব ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে, তাহলে অনেক দ্রুত আমরা এই অঙ্কগুলো করতে পারবো। ভাগ প্রক্রিয়ায় গসাগু কেমন করে করব? যে এখানে যেমন বলেছে 243 ও 369 এর গসাগু নির্ণয় করতে। ভাগ প্রক্রিয়ায় গসাগু করার নিয়ম হচ্ছে প্রথমে 369 মধ্যে 243 একবারই যায়, তাহলে আমি 243 আগে দেবো। দেওয়ার পর আমি দেখছি বিয়োগ আসছে হচ্ছে 126। এবার 126, এবার এই 126 দিয়ে আমার আবার এই সংখ্যাটাকে করতে হবে, অর্থাৎ 126 দিয়ে আমার আবার 243কে ভাগ দিতে হবে। তাহলে এটার মধ্যে যথারীতি একবারই যাবে, 126ই যাবে। এবার বিয়োগ কত আসছে? বিয়োগ আসছে 7, 1, 1। আবার এই সংখ্যাটাকে আবার এর মধ্যে করতে হবে, বা এই সংখ্যাটাকে করতে হবে আবার। তাহলে হচ্ছে তোমার 126কে আবার দিতে হবে। এখানে আসবে হচ্ছে তোমার 117ই যাবে। এবার আসছে হচ্ছে 9। এবার 9 দিয়ে আবার আমাকে 117কে ভাগ দিতে হবে। 9 দিয়ে 117কে করলে আমরা জানি 9, 13, 117 হয়। তো এখানে উত্তরটা মিলে যাবে। অর্থাৎ আমি এখানটা নিয়ে গিয়ে একটু পরিষ্কার করে দেখাচ্ছি। লাস্টে আমার 9 থাকছে, 9 দিয়ে আমি 117কে ভাগ দিচ্ছি। আমরা জানি 9 অক্ষে 9, 9 আমি একবারেই করেছিলাম, যাই হোক। থাকছে 27, 3 9 27, অর্থাৎ 13 দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার উত্তরটা এখানে কত আসবে? আমার উত্তরটা আসবে এইটা, অর্থাৎ 9।
যেইটা দিয়ে আমার 117টা ভাগ যাচ্ছে, লাস্ট পর্যন্ত যে সংখ্যাটা দিয়ে আমার ভাগটা মিলে যাচ্ছে, আমার উত্তরটা সেটাই আসবে। তাহলে এখানে আমার নির্ণেয় গসাগুটা কি হচ্ছে, এখানে আমার গসাগু হচ্ছে 9 আমার আনসার 4 অঙ্কের। তাহলে বোঝা গেল কীভাবে ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু করবো। এর পরের অঙ্কটাও আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করার চেষ্টা করি, তাহলে আমাদের আরও ভাগ প্রক্রিয়াটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, চলে যাচ্ছি পরের অঙ্কে তাহলে। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 408, 561 এবং 799 গসাগু নির্ণয় করতে বলেছে। 408, 561 ও 799 ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা 408 দিয়ে 561কে ভাগ দিই, সেটার যে উত্তরটা আসছে সেটা দিয়ে আমরা আবার মানে ভাগ দিয়ে বলতে চাইছি ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করি। আবার 408কে 561 দিয়ে করে যে গসাগুর ফলটা আসবে সেটা দিয়ে আমরা আবার তৃতীয় সংখ্যাটা করব। তাহলে করে নেওয়া যাক। প্রথমে আমরা 408 দিয়ে 561কে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করি। প্রথমে একবারই যাবে, আচ্ছা, বিয়োগ আসছে 3, 5, 1, আবার 408কে করছি। আচ্ছা, এখানে 2 বার যাবে, 6, 0, 3 আসবে, থাকছে 102, আবার 102 দিয়ে দিতে হবে আমার এই 153কে দিচ্ছি আমি 102 দিয়ে। আনসার আসছে হচ্ছে এখানে 1 আর এদিকে 5। এবার 102কে আবার আমি দিচ্ছি 2 দিয়ে, মিলে যাচ্ছে। তাহলে প্রথম পার্টটার আমার আনসার কত আসলো, প্রথম পার্টের আমার আনসার আসলো 51। এবার এই 51 দিয়ে আমি আবার সেকেন্ড পার্টটার ভাগ দেবো। তাহলে এই আমি শিটটা ক্লিয়ার করে নিই। তাহলে আমার ফার্স্ট পার্টের আনসার আসলো 51, ঠিক আছে। এবার আমি 51 দিয়ে 799কে আবার ভাগ প্রক্রিয়ায় গসাগু করে নেব। আচ্ছা, প্রথমে এখানে 51 দিই, বিয়োগ থাকছে হচ্ছে 8 আর এখানে থাকছে 2, 9টা নেমে যাচ্ছে। আচ্ছা, 5 দিয়ে আবার 255 আসবে আমি বুঝতে পারছি, তাহলে 5 দিয়ে দিই, 5 দিয়ে 255 আসছে। তাহলে থাকছে এদিকে 4, এদিকে থাকছে হচ্ছে 3। আচ্ছা, এবার 17, 33 দিয়ে 51কে দেবো, তাহলে 34 একবারই যাচ্ছে। এখানে থাকছে হচ্ছে 7 আর এখানে থাকছে 11, আর 17 দিয়ে এবার 34কে দেবো। আমরা সবাই জানি 17 গুণে 34, তাহলে ভাগ মিলে যাচ্ছে। তাহলে আমার আনসার কত আসছে, আমার গসাগু আসছে তাহলে 17। আমার আনসার তাহলে 17। ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা কীভাবে করে 5 নম্বর 4 আর 5 দুটো অঙ্ক করার ফলে ভাগ প্রক্রিয়ায় আশা করি আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। চলে যাব এবার 6 নম্বরের অঙ্কে। 6 নম্বরের অঙ্কে বলেছে 42, 70, 98 এবং 152 এই সংখ্যাগুলির মধ্যে আবার গসাগু নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করে ফেলবো। কী বলেছে, 42 বলেছে, 70 বলেছে, 98 আর 152। আচ্ছা, তাহলে করি। 42, 70, 98, 152 এই কটা সংখ্যার গসাগু করব। তাহলে করে নেওয়া যাক। 2 দিয়ে দেখছি প্রতিটা সংখ্যাই যাবে। 21 আসছে, 35 আসছে, 49 আসছে, আবার এদিকে 76 আসছে। কিন্তু আমি বলেছি আগেই যে গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাই যেতে হবে, কিন্তু পরবর্তী কোনো ধাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে গসাগু করার ক্ষেত্রে পরবর্তী একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে 4টেই যাচ্ছে, এরকম কিন্তু হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, আমার গসাগু অনলি 2। এই 6 অঙ্কের ক্ষেত্রে আমার গসাগু কিন্তু অনলি 2। ঠিক আছে, গসাগু তাহলে মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এবার আমি 7 অঙ্কে চলে যাব। তাহলে 7 অঙ্কে কি বলেছে, 7 অঙ্কে বলেছে 200। 7 অঙ্কের ক্ষেত্রে আমি একটা
শর্টকাট ট্রিক এখানে অ্যাপ্লাই করার ট্রাই করব। সেটা কি সেটা আমি বলছি। বলেছে 252, 1008, 1260 এবং 1764 এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করেছে। সাধারণ পদ্ধতিতে কীভাবে আমরা গসাগু করি ইতিমধ্যে 5-6টা অঙ্ক করেছি, আমরা বুঝে গেছি। এবার আমি কম সময় কীভাবে একটু ট্রিক অ্যাপ্লাই করে এরকম বড় বড় সংখ্যার গসাগু নির্ণয় করতে দিলে আমি কীভাবে কম সংখ্যায় মানে কম সময়ের মধ্যে ট্রিক অ্যাপ্লাই করে গসাগুটা করব সেটা আমি দেখে নেব। এখানে বলেছে 252 সংখ্যাগুলো একটু বড় বড় আছে, 1008 এটা যদি আমি মানে বসে বসে এরকম করে করতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, কিন্তু সেটা আমরা করব না। আচ্ছা কী কী সংখ্যা বলেছে? 1260 বলেছে, আর বলেছে 1764। আচ্ছা আমরা এই 252 সংখ্যাটাকে 252 মতো রেখে দিচ্ছি। এই তিনটে সংখ্যা নিয়ে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। কী ট্রিক অ্যাপ্লাই করব? প্রথমে 1260 থেকে আমি 1008 মাইনাস করছি, ঠিক আছে, সেটার আনসারটা এখানে লিখব। দ্বিতীয়ত 1764 থেকে আমি দ্বিতীয় সংখ্যাটা 1260 মাইনাস করব, নিয়ে বিয়োগফলটা এখানে লিখব। আবার 1764 থেকে আমি 1008কে বিয়োগ করব, বিয়োগ করে এখানে আনসারটা লিখব। প্রথম ক্ষেত্রে কত আসছে? যদি আমি 1260 থেকে 1008 বিয়োগ করি, এখানে 2 থাকছে, এখানে 5 থাকছে, এখানে 2 থাকছে, 252 হচ্ছে। আচ্ছা এবার যদি আমি 1764 থেকে 1260 বিয়োগ করি তাহলে আমার এখানে 4 থাকছে, এখানে 0 থাকছে, এখানে 5 থাকছে। আচ্ছা আবার যদি 1764 থেকে 1008 বিয়োগ করি তাহলে এখানে 6 থাকছে, এখানে 5 থাকছে, এখানে 7 থাকছে। তাহলে মোটামুটি আমি অনেক ক্ষুদ্রতম ফর্ম পেয়ে গেলাম সংখ্যাগুলো। তাহলে কী কী পাচ্ছি? একটা 252 আমি আগেই পেয়েছি, আরেকটা 252 পেয়েছি, আরেকটা আমি 504 পেয়েছি, আর একটা 756 পেয়েছি। তাহলে সংখ্যাগুলো আমি মনে রাখবো, 252, 504, 756। আচ্ছা আমি শিটটা ক্লিয়ার করে নিই। তাহলে আমি কী কী সংখ্যা পেলাম? আমি পেলাম 252 পেলাম দুটো, ঠিক আছে, 504 পেলাম একটা, আর 756 পেলাম। তাহলে প্রত্যেকটাই আমি কিন্তু দেখতে পাচ্ছি 252 দিয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো আর ফার্দার হবে না, ঠিক আছে। তাহলে আমার নির্ণেয় গসাগু কী হবে? আমার নির্ণেয় গসাগু হবে 252। গসাগুর ক্ষেত্রে আমরা জানি এইটা আমরা নিই না, শুধু আমরা যেটা দিয়ে ভাগ যায় 4টে সেটাকেই নিই, ঠিক আছে। তাহলে আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করে আমাকে 1000বার এরকম করে গসাগু না করে আমি বিয়োগ করে একটা বিয়োগফল এনে আমি তাড়াতাড়ি কম সময়ের মধ্যে গসাগুটা করে ফেললাম। হয়ে গেল 7 নম্বর। এবার চলে আসছি 8 নম্বরের অঙ্কে। এবার একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে। সেটা বলেছে 1 ঘন্টা 17 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড আর 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ডের গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে 1 ঘন্টা 17 মিনিট। আচ্ছা এগুলো সবগুলোকে আমি সেকেন্ডে নিয়ে যাব, কারণ দ্বিতীয়টার ক্ষেত্রেই বলেছে 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড। তারপর মানে দ্বিতীয় আর তৃতীয় দুটো রাশির ক্ষেত্রে কিন্তু আমার সেকেন্ডটা আছে, তাহলে আমি একবারে সবকটাকেই সেকেন্ডে নিয়ে যাব। আচ্ছা প্রথমে বলেছে 1 ঘন্টা 17 মিনিট। আচ্ছা ঘন্টাকে প্রথমে আমি তাহলে তাই করি, প্রথমে আমি ঘন্টাকে নিয়ে যাই সেকেন্ডে। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, প্রথমে লিখি আমি 3600 প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে। আর কত বলেছে? 17 মিনিট। 17 মিনিট আমি 17 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাই, 17কে আমি 60 দিয়ে ভাগ দিয়ে দিই, ঠিক আছে। 17কে 60 দিয়ে ভাগ দিলে আমি একবারে করছি ক্রস গুণ, সেটার আনসার আসছে হচ্ছে আমার 0201, ঠিক আছে। এই 1020কে আমি আমি এই 36 সাথে যোগ করে দেবো, তাহলে আসছে 0264, মানে আমার ফার্স্ট আনসারটা বেরোলো এটা, ঠিক আছে। ফার্স্টটা আমি ভাঙিয়ে এটা পেলাম। এবার দ্বিতীয়টা আমি ভাঙাবো, তাহলে প্রথমটা আমি মনে রাখবো, প্রথমে পড়লাম আমি 4620। আচ্ছা তারপরে আমি দ্বিতীয়টা কি করব? দ্বিতীয়টা আমি করবো আবার দ্বিতীয় ভাগটা, সেটা বলেছে 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমি কি করব? 1 ঘন্টাকে তো প্রথমে আমি 3600তে নিয়েই নিলাম, তারপরে আমি 55 মিনিটটাকে আমি 60 দিয়ে তাড়াতাড়ি করে গুণ করে নিই, ঠিক আছে। 7 দিয়ে গুণ করলে আমার হচ্ছে 330 আর একটা 0। আচ্ছা এটা হচ্ছে আমার প্রথমে, ঠিক আছে। আর তার সাথে আমার আবার যোগ করতে হবে হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমার অল ওভারে কত এলো? 396, এটা এলো আমার দ্বিতীয় রাশিটা। আচ্ছা এবার আমি তৃতীয় রাশিটায় চলে যাই। তৃতীয় রাশিটা কি আছে? তৃতীয় রাশিটা আছে হচ্ছে 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। আর 3 ঘন্টা মানে 3600কে প্রথমেই আমি 3 দিয়ে গুণ করে দিই,
ঠিক আছে, সেটা হচ্ছে 0 0 18 8 আর হাতে রয়ে গেলাম 3 থেকে 9 10, এটা হচ্ছে প্রথমেই। তারপরে আবার আসছে 12 মিনিট, তাহলে 12 আমি 6 12 72 আর তার 720 চলে আসবে এখানে। ঠিক আছে, আর কি বলেছে, আর বলেছে 30 সেকেন্ড, তাহলে কত এলো 0 5 8 7 15 5, হাতে রইল 1 বসে গেল এটা, তাহলে 1 1 5 5 0, তিনটে রাশি আমি ভাঙিয়ে নিলাম প্রথমে। ঠিক আছে, তাহলে আমি এই তিনটের মধ্যে, তাহলে আমার তিনটে রাশি কী কী এলো, আমার প্রথমে এলো হচ্ছে 4620, তারপরে এলো আমার 6930, তারপরে এলো আমার 1 1 5 5 0, 1 1 5 5 0। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে আমি এখন কি করব, এই সংখ্যাগুলির মধ্যে আমি গসাগু নির্ণয় করব। আচ্ছা, করলাম, প্রথমে 5 দিয়ে গসাগু করি। এখানে আসছে 924, এখানে আসছে আমার 1386, এখানে আসছে আমার 2310। আচ্ছা, আবার যাবে, এবার আমি 2 দিয়ে দিই, 462, 600, 1 1 5 5, আবার যাবে হচ্ছে 3 দিয়ে, 154, 231 আর হচ্ছে 385। এবার যাব, দেব হচ্ছে আমি 7 দিয়ে দিই, আসছে 22, আসছে 33, আসছে 55। এবার দেখেই বোঝাচ্ছে 11 দিয়ে যাবে, 2 3 3 আর 5। আচ্ছা, তাহলে লসাগু কত আসছে, আমার লসাগু আসছে 5 × 2 × 3 × 7 × 11। লসাগু তো বলেনি, সরি গসাগু বলেছে, তাই আমি এগুলো নেব না, গসাগু বলেছে এই তো এটা চলে আসছে আমার 2310। এবার এই 2310টাকে আমি ঘন্টা মিনিট সেকেন্ডে যদি নিয়ে যাই, আমি নিয়ে যেতেই পারি, আমি শিট ক্লিয়ার করে সেটা বলে দিচ্ছি কীভাবে নিয়ে যাব। 8 নম্বরেরটা আমার 2310 সেকেন্ড এসছে আনসার, আমার 2310 সেকেন্ড এসছে আনসার। ঠিক আছে, এবার আমি শিট ক্লিয়ার করে বলে দিই, এই 2310কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমার প্রথমে 3 দিয়ে যাবে 180, 5100 থাকবে, 38 যাবে, 480 যাবে, 30 আসবে, এখন তো 60 তো আছেই, সরি 30 ভাগটা 60 তো আছেই, অর্থাৎ 1/2, হাফ মানে হচ্ছে 60 সেকেন্ডের হাফ হচ্ছে 30, তাহলে কি হচ্ছে 38 মিনিট। এটা আমি 60 দিয়ে আর কি অ্যাকচুয়ালি একবারে করে নিলাম, আর 30 সেকেন্ড। আমার উত্তরের উপর ডিপেন্ড করছে, কখনো কখনো এখানে যেমন একটা ভাঙিয়ে নিয়েছে, কখনো কখনো এরকম তোমাদের সেকেন্ডেও রেখে দিতে পারে, আবার কখনো কখনো এরকম মিনিটেও ভাঙিয়ে নিতে পারে। যেই আনসারে যে অপশানটা থাকবে সেই বুঝে আমাদের সেই পর্যন্ত ভাঙাতে হবে। যদি আমরা সেকেন্ডে আনসার পেয়ে যাই তাহলে আমরা এই অবধি করে ছেড়ে দেবো, যদি আবার মিনিটে ভাঙিয়ে আনসার থাকে তাহলে আমাদের এই পর্যন্ত করতে হবে। ঠিক আছে, যেমন 8 নম্বরটা তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কি বলেছে, 9 নম্বর অঙ্কে বলেছে যে 24 90 360 1300, আচ্ছা 24 90 360 1350 এগুলো লসাগু নির্ণয় করতে বলেছে। ফাইনালি আমরা এবার লসাগু করব। 24 90 360 আর 1350-এর লসাগু করব। 24 90 360 আর 1350 এর আমি লসাগু করব। 3 দিয়ে করছি 8 30 100 120, তারপরে 450, তারপরে আবার দিচ্ছি 2 দিয়ে, 4 দিচ্ছি, 15 করছি, 60 করছি, 225 করছি। আচ্ছা, আচ্ছা এবার আমি আবার আচ্ছা এবার আমার যাবে 5 দিয়ে, 4 থাকবে, 3 হবে,
5 12 60 আর 45 এটা হবে। এবার যাবে হচ্ছে আবার 3 দিয়ে, 4 থাকবে, 1 হবে, 4 হবে, 15 হবে। আচ্ছা, এবার আবার যাবে হচ্ছে 4 দিয়ে, 1 1 1 আর লাস্টে একটা 15 থাকবে। তাহলে গসাগু আমার কত হবে? 15 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3। এটা যদি আমি করি তাহলে লসাগুর আনসার আমার আসবে 5400। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 5400। এটা হচ্ছে আমার আনসার। যদি আমি এই সংখ্যাগুলোকে গুণ করি, লসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা নেওয়া হয়, তাহলে আমার এটা হবে আনসার। তাহলে চলে যাব আমি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে বলেছে 1 মিটার 2 ডেসিমিটার 5 সেন্টিমিটার, 7 মিটার 5 ডেসিমিটার আর 8 মিটার 7 ডেসিমিটার 5 সেন্টিমিটারের লসাগু কত। এগুলোকে প্রথমে আমার কনভার্ট করে নিতে হবে। প্রথমে বলেছে হচ্ছে তোমার 1 মিটার, আমি সবকটাকে একটা সেন্টিমিটারে কনভার্ট করে নেব। প্রথমে বলেছে 1 মিটার, তাহলে 100 সেমি। আচ্ছা, 20 ডেসিমি, তাহলে 20 সেমি আর 5 সেমি অলরেডি বলেছে, তাহলে প্রথম রাশিটার আনসার 125। আচ্ছা, পরেরটা বলেছে হচ্ছে 7 মিটার মানে 700 হয়ে যাবে প্রথমেই, আর 5 ডেসিমিটার মানে 50, এটা তাহলে 750 হচ্ছে। আর তৃতীয়টা কত বলেছে? তৃতীয়টা বলেছে হচ্ছে 8 মিটার মানে 870 সেমি হয়ে যাবে এখানে, আর এখানে 5 সেমি তো অলরেডি আছে মানে 875। মানে আমাকে এই 3টে প্যারামিটারের মধ্যে আমাকে লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি করে নিই, শীটটা ক্লিয়ার করে আমি লসাগুটা করে নিই। তাহলে কার কার লসাগু করবো? 750, সরি সবার আগে তো ছিল 125, 750 আর তারপরে এলো হচ্ছে 875। এই 3টের আমি লসাগু নির্ণয় করব। তাহলে 5 দিয়ে দিই। প্রথমে আসছে 25, তারপরে আসছে 150, তারপরে আসছে 175। আচ্ছা, তারপরে আবার দিচ্ছি 5 দিয়ে, আসছে 5 5 25, 30 আর আসছে 35। আবার যাবে 5 দিয়ে, 5 6 7 আর এটা যাচ্ছে না। তাহলে আমার লসাগু কত এসছে? লসাগু আমার 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7। আচ্ছা, এটা যদি আমি করি তাহলে আমার লসাগু আসবে 5250। এটা আসবে সেন্টিমিটারে। এটাকে যদি আমি মিটারে নিয়ে নিই তাহলে আমার আনসার আসবে হচ্ছে 52 মিটার এবং 5 ডেসিমিটার। আমি আনসারটা এই 5250 এখানেও রাখতে পারি, বা আমাকে এই 5, আমি আনসারের অপশান বুঝে 52 মিটার আর 5 ডেসিমিটার এই অবধিও আমি নিয়ে যেতে পারি। যেটা আমার উত্তরে চাইবে সেটাই আমাকে করতে হবে। তাহলে আমার 11 অঙ্কের লসাগু হয়ে গেল। এবার আমি 12 অঙ্কটা করছি। 12 অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। এটা ভগ্নাংশে আছে। বলেছে 4 3, 8 9 আর 16 27 এটার HCF মানে গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগুর ক্ষেত্রে আমি একটা কথা বলি, যখন আমাকে এরকম ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে দেবে, সেটা সূত্র হচ্ছে লবগুলির গসাগু, মানে যেটা করতে দেবে সেটাকে উপরের লবগুলোর ক্ষেত্রে সেটা করতে হবে, আর হরগুলির লসাগু মানে উল্টোটা করতে হবে। যেটা করতে দেবে আমাকে লবে সবসময় সেগুলো করতে হবে, আর হরে তার অপোজিটটা করতে হবে। তাহলে এখানে আমি লবগুলির গসাগু করে 4 8 16 গসাগু করব। 4 8 আর 16 এর আমি গসাগু করি। প্রথমে 2 দিয়ে 2 4 8, আবার 2 দিয়ে 1 2 4, তাহলে আমার গসাগু এলো 4। আর আমি এবার আমি
ইয়ে করব। তাহলে আমার অলরেডি গসাগু এলো 4 উপরেরগুলো। এবার হরগুলোর আমি লসাগু করব। হরে আছে হচ্ছে 3, 9 আর 27, এটার আমি লসাগু করব। লসাগু প্রথমে করছি, আবার যাবে, তাহলে 3 তিরিকে 9 আর 3 9 27, তাহলে হরের লসাগু আসছে, এটা হচ্ছে আনসার। তাহলে আমি লবের গসাগু করে 4 আর হরের লসাগু করে 27, তাহলে 4/27 হচ্ছে আমার এখানে আনসার। এটা আমি করলাম হচ্ছে 12 নম্বরের অঙ্ক। এটা আমি করলাম 12 নম্বর। এবার আমি চলে আসবো 13 নম্বরের অঙ্কে। 13 নম্বরের অঙ্ক একই টাইপের অঙ্ক। এখানে বলেছে 4-এর 3, 5-এর 18 আর 7-এর 27-এর লসাগু নির্ণয় করতে। তাহলে এগুলোর লসাগু, লবগুলোর লসাগু হবে আর এটার গসাগু হবে। ঠিক আছে, তাহলে লবের আমি লসাগু করে নিচ্ছি 4 5 7। এখানে অ্যাকচুয়ালি 4 5 7-এর তো আর আলাদা করে লসাগু হয় না, তো সেটা আর কি 140 অলরেডি বসে যাবে, 3টে গুণ হয়ে যাবে। আর 3 18 আর 27-এর আমাকে গসাগু নির্ণয় করতে হবে। 3 দিয়ে যাবে, 3 অক্ষে দিন, 3 6 18 আর 3 9 27। ঠিক আছে, তো এটা তো 3টেই গেলে হয়। তো এখানে এই একটা তো অলরেডি 1 চলে এসছে, তাহলে আর ফার্দার যাবে না, এটা হচ্ছে আনসার। তাহলে এখানে আমি লবগুলোর লসাগু করেছি, হরগুলোর গসাগু করেছি, 140/3 আমার কাছে আনসার এসেছে। এটা আমি লসাগু করেই আনসারটা পেয়েছি। তাহলে 13 নম্বরটা আমার বোঝা হয়ে গেল। এবার আমি চলে যাব 14 নম্বরের অঙ্কে। 14 নম্বরের অঙ্কে বলেছে এবার আমি কতগুলো দশমিক সংখ্যা পেয়েছি, সেটা হচ্ছে 0.04, 0.8 আর 0.016, এগুলোর লসাগুও বার করতে বলেছে, গসাগুও বার করতে বলেছে। তাহলে আমি করে নিই অঙ্কটা। আমি প্রথমে এগুলোকে ভগ্নাংশে এনে যতটা সম্ভব শর্ট করে কেটে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আসবে 4/100, এখানে আসবে 8/10 আর এখানে আসবে 16/1000। এটাকে যতটা সম্ভব শর্ট করে আমি কেটে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে 1/25 আসবে, এখানে 4/5 আসবে কাটাকাটি করে, আর এখানে 2/125 আসবে। আমি যতটা সম্ভব শর্ট সংখ্যায় আমি কাটাকাটিটা করে নিলাম। এই কাটাকাটি করার পর আমি ফ্রেশ অংশটা আরেকবার লিখে নিচ্ছি। আচ্ছা, আমি ইরেজ করে নিচ্ছি। তাহলে আমি এটা সহজভাবে কেটে যতটা সম্ভব শর্ট সংখ্যায় কী কী পেলাম। আচ্ছা, পেলাম আমি 1/25, 4/5 আর পেলাম 2/125। আচ্ছা, প্রথমে আমি তাহলে এইটার গসাগু নির্ণয় করি। আচ্ছা, গসাগু একই হবে, কারণ এখানে একবার আছে। ঠিক আছে, লবগুলোর গসাগু হয় আর হরগুলোর লসাগু হয়। তাহলে আমি 5 25 আর 125-এর লসাগু এখানে বার করে নিই। 5 25 আর 125-এর লসাগু, প্রথমে 5 দিয়ে যাবে 1, 5 5 25 আর 5 25 125, আবার 5 দিয়ে যাবে 1 1 আর 5 হবে, তাহলে 3টে 25 হলো। তাহলে 25 25 25 আর 25 × 5 হচ্ছে 125। এটা আমার লসাগুর অ্যান্সার। এটাকে যদি আমি দশমিক সংখ্যায় নিয়ে নিই তাহলে এরকম টাইপের আসবে। ঠিক আছে, এইটা অথবা এইটা, যেটাই উত্তরে থাকুক আমি সেই অনুযায়ী অ্যান্সারটা দেবো। আমার এটা তাহলে গসাগু করলে আমি লবগুলোর গসাগু করছি, হরগুলোর লসাগু করেছি, গসাগু করে এই অ্যান্সারটা এসছে, আমার লসাগু করে এইটা এসছে। আমি ছোট করে এল আর এইচ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, এটা এসছে আমার গসাগু করে আর এটা এসছে আমার লসাগু করে। তাহলে এই হচ্ছে আমার আনসার। হয় 1/125 আমি রাখবো আনসারে যদি থাকে, অথবা আমি এটা ভেঙে দশমিক সংখ্যায় নিয়ে যাব। ঠিক আছে, এবার আমাকে একই রকমভাবে আমি এগুলোর গসাগুটা করে নিই। এটা তো গসাগু হয়ে গেলে রসাগুটা করে নিই। তাহলে আমি মুছে নিই এই জায়গাটা, মুছে নিয়ে আমি লসাগুটা করে নিই। এই সংখ্যাগুলো একই রকমভাবে আমি লসাগু করে নেবো। সেটা আমি কিভাবে করব, সেটা আমি এই সংখ্যাগুলোর এবার লসাগু করার জন্য আমার উপরের ইয়ের লসাগু, আর এখানে তো আমি বুঝেই যাচ্ছি গসাগু আমার 5ই আসবে। ঠিক আছে, বোঝাই যাচ্ছে। আর লসাগু আমার কত হবে, এই 1 2 আর 4-এর লসাগু, 1 2 আর 4-এর লসাগু হবে 1 2 আর 4, অর্থাৎ 2 দিয়ে একবার যাবে,
অর্থাৎ 2 আর 2 4 হবে। আচ্ছা, তাহলে লসাগু উপরে মানে আমি লবগুলোর লসাগু করলাম আর হরগুলোর গসাগু করলাম। আর হরের গসাগু আমি আর নতুন করে দেখালাম না। 25, 5 আর 125, কারণ প্রথমে 5 দিয়ে একবার দিলেই এখানটায় 1 চলে আসবে গসাগুর ক্ষেত্রে, তাহলে ফার্দার আর হবে না, তাহলে একবারই যাবে, সেটা 5 আসবে। এবার আমি 4/5ও আনসার রাখতে পারি, বা এদের দশমিক ফর্ম 0.8 আমি এটাতেও উত্তর রাখতে পারি। অর্থাৎ এটা যেহেতু লসাগু করলাম, তাহলে লবের লসাগু হয়েছে আর হরের গসাগু হয়েছে। ঠিক আছে, লবের লসাগু হয়েছে, হরের গসাগু হয়েছে। আনসার আমি 4/5ও রাখতে পারি, 0.8ও রাখতে পারি, অপশানে যা থাকবে তার উপর ডিপেন্ড করে হবে। চলে যাচ্ছি পরের অঙ্কে, 15 নম্বর অঙ্কে। আচ্ছা, 15 নম্বর অঙ্কে কী বলেছে? 15 নম্বর অঙ্কে বলেছে, আচ্ছা এক্ষেত্রে একটা আমি সূত্র বলে নিই, এটা খুবই কমন সূত্র, আশা করি অনেক ছোটোবেলা থেকেই আমরা জানি, তাও আমি বলে নিচ্ছি। একটা কমন সূত্র হচ্ছে দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। এই সূত্রটা মোটামুটি আমাদের সকলেরই জানা। এই সূত্র প্রয়োগ করে এই অঙ্ক আমরা 15 নম্বর অঙ্কটা খুব দ্রুত করে ফেলতে পারবো। এখানে বলেছে দুটি সংখ্যার লসাগু 1025 এবং গুণফল বলেছে 25,625, তাহলে সংখ্যা দুটির গসাগু কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে আমরা যদি দুটি সংখ্যার গুণফল দিয়ে দেয়, সেটা যদি আমরা দুটি সংখ্যার গুণফল যদি বলে 2, 5, 6, 2, 5, আর যদি লসাগু বলে দেয় 1025, তাহলে এই দুটি সংখ্যার গুণফলকে আমি লসাগু দিয়ে ভাগ দিলেই আমি গসাগু পেয়ে যাবো ইজিলি। ঠিক আছে, এই উত্তরটা কাটাকাটি করলে আসবে 25, তাহলে আমাদের নির্ণেয় গসাগু কত? আমাদের নির্ণেয় গসাগু হচ্ছে 25। এটা একদমই ইজি ফর্মুলায় ফেলে অঙ্ক। ফর্মুলাটা আমি আরেকবার বলে দিচ্ছি, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। এই ফর্মুলায় ফেলে ইজিলি আমরা এই অঙ্কটা করে নিতে পারবো। চলে যাচ্ছি পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্ক হচ্ছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে বলেছে একই রকম অঙ্ক, দুটি সংখ্যার গসাগু বলেছে এত, গুণফল বলেছে এত, লসাগু কত? একই রকম, আমরা গুণফল যেটা সেটাকে দিয়ে আমরা এখানে আবার গসাগু বলে দিয়েছে, গসাগুটা দিয়ে ভাগ দেব, তাহলে আমরা লসাগু পেয়ে যাব। লসাগু কত? লসাগু হচ্ছে কাটাকাটি করলে আসবে 75, তাহলে আমাদের আনসার কত? 75। মানে একদম প্রথম আগেরটা দিয়েছিল আমাকে লসাগুটা দিয়ে দিয়েছিল, আমাকে গসাগু বার করতে হয়েছে, এবার আমাকে গসাগুটা দিয়ে দিয়েছে, আমাকে লসাগু বার করতে হয়েছে। একদম সিম্পল ফর্মুলা ফেলে অঙ্ক। তাহলে চলে যাচ্ছি পরের অঙ্কে, 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কে বলেছে 40 এবং 84 এর গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে আমি 40 আর 84 প্রথমে গসাগু নির্ণয় করে নিই। 40 আর 84 আমি প্রথমে গসাগু নির্ণয় করে নিই। আচ্ছা, 2, 20 আর 84, 42, আবার 2 দিয়ে যাচ্ছে 10 আর 21। ঠিক আছে, 10 আর 21কে আর যায় না, তাহলে গসাগু হচ্ছে এখানে 4 হয়ে যাচ্ছে আমার গসাগু। এবার আমি লসাগু বার করব। লসাগু আমি কি করে বার করব? এখানে দুটি সংখ্যার গুণফল আমাকে অলরেডি 40 এবং 84 গসাগুর সাহায্যে লসাগু, 40 এবং 84 তোমাকে বলেই দিয়েছে, 40 এবং 84, তাহলে আমি করে গসাগুটা দিয়ে আমি ভাগ দিয়ে দিই, তাহলে আমার লসাগু বেরিয়ে যাবে। তাহলে 840 হচ্ছে আমার এখানে লসাগু। ঠিক আছে, ইজিলি তাহলে আমার 17 অঙ্কটা বোঝা হয়ে গেল। চলে যাচ্ছি আমি 18 অঙ্কে। 18 অঙ্কে কী বলেছে? একই রকম 45 এবং 975, ওটা ছিল গসাগুর সাহায্যে লসাগু নির্ণয়, ওটা ছিল লসাগুর সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে 45 আর 975 আমি প্রথমে লসাগু নির্ণয় করে ফেলি। 15, 325, আবার দিচ্ছি 5 দিয়ে দিতে হবে, এবার 5 দিয়ে 3 আর 65, যদি আমি লসাগু নির্ণয় করি, তাহলে 65 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 15, এটা সব লসাগু নির্ণয় করলে আসবে হচ্ছে 2925। ঠিক আছে, এবার আমাকে গসাগু বার করতে বলেছে। ঠিক আছে, গসাগু তাহলে আমি কি দেখব? একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 975, আর এটাকে আমি ভাগ দেব হচ্ছে 2925 দিয়ে। ঠিক আছে, 2925 দিয়ে ভাগ দিলে আমার, বা এটার আরেকটা সোজা নিয়ম হচ্ছে 2925কে আমরা বার না করে আমরা এই সংখ্যাগুলোকেও রেখে দিতে পারি, তাহলে না আমাদের কাটাকাটিতে সুবিধা হবে। আমরা বরঞ্চ সেটা করি, আমরা এই
2925টাকে মুছে দিয়ে আমরা এই গসাগুর ফলটা লিখে দিই। আমরা 3 × 5 × 3 × 65 এটা লিখে দিই, তাহলে আমাদের কাটাকাটিতে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কেটে দিই এখানে। এটা দিয়ে এটা কাটলে 15। তাহলে আমার উত্তর কত আসছে? আমার উত্তর হচ্ছে আমার 15। ঠিক আছে, আমার উত্তর। আচ্ছা, তাহলে আমার 15 হচ্ছে উত্তর গেল। তাহলে 18 নম্বরের অঙ্কটা আমার হয়ে গেল। এবার আমি চলে আসবো হচ্ছে 19 নম্বরের অঙ্কে। 19 নম্বরের অঙ্কে কি বলেছে? 19 নম্বরের অঙ্কে বলেছে দুটি সংখ্যার লসাগু 1920 এবং গসাগু 16, একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যাটি কত? খুবই ইজি অঙ্ক, ওই একই রকম ফর্মুলা, দুটি সংখ্যার গুণফল দিয়ে। ঠিক আছে, লসাগু আর গসাগু বলে দিয়েছে। আচ্ছা, এখানে লসাগু গসাগু বলে দিয়েছে আর একটি সংখ্যা বলে দিয়েছে 128, তাহলে অপর সংখ্যাটি কত? লসাগু গসাগু বলে দিয়েছে, একটি সংখ্যা বলে দিয়েছে, ভাগ দিয়ে দেবো আমি। এটা কাটাকাটি করব। ঠিক আছে, প্রথমে এলো 32, এখানে এলো 240, এখানে এলো 8, এখানে এলো 4, এখানে এলো কাটাকাটি গেল, আনসার হচ্ছে 240। ঠিক আছে, অর্থাৎ 240 হচ্ছে আমার আনসার। এই হচ্ছে আমার ইকুয়েশনটা আমার মোট কথা হচ্ছে, কাছাকাছিটা নিজের মতো তোমরা করো। ইকুয়েশনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার ইকুয়েশন, আর এটার থেকে উত্তর বেরোবে আমার এইটা। ঠিক আছে, তাহলে 19 নম্বরের অঙ্ক হয়ে গেল। এবার চলে যাচ্ছে 20 নম্বরের অঙ্কে। এরকম আর কোনো অঙ্ক থাকলে সেম কাইন্ড অফ আমি ইকুয়েশনটা করে দেবো, সমাধান তোমরা করে নিও। একই রকম পরের অঙ্কটাও বলেছে দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 540, একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যাটি কত? যদি এইটার সংখ্যাগুলো ভীষণই ছোটো ছোটো, তাহলে কী দাঁড়াচ্ছে? 12 × 540/60। ঠিক আছে, এটা কাটাকাটি করলে আনসার চলে আসবে 108। তোমরা নিজেদের মতো কাটাকাটিটা করে নিও। 20 অঙ্কটা হয়ে গেল, একই রকম অঙ্ক। আচ্ছা, এবার 21 অঙ্ক। 21 অঙ্কে কী বলেছে? 21 অঙ্কটা খুবই সোজা অঙ্ক, একটু বুঝতে পারলে ইজিলি করা যাবে। আচ্ছা, সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:5, গসাগু 8 হলে লসাগু কত? ঠিক আছে, গসাগু যদি 8 হয় আর অনুপাত যদি 3:5 হয়, তাহলে প্রথম সংখ্যাটা হবে 8 × 3, দ্বিতীয় সংখ্যাটা হবে 8 × 5। মানে ইজিলি আমরা দুটো সংখ্যা পেয়ে যাব, 3 × 24 আর আরেকটা পেয়ে যাব 5 × 40। এবার দুটো সংখ্যা পেয়ে গেছি, লসাগু পেয়েছি। এবার আমি করে দেবো, এবার আমি ইজিলি গসাগুটা বার করে নেবো। সেটা কীভাবে করবো? এটা গসাগু তো বলে দিয়েছে, লসাগু কত আসবে? 24 × 5 অর্থাৎ 120। এটা হচ্ছে লসাগু। হয়ে গেল 21 অঙ্ক। আশা করি ইজিলি বুঝতে পেরেছো। প্রথমে সংখ্যা দুটি গুণ বার করে নিলাম, সংখ্যা দুটোকে আমি গসাগু দিয়ে ভাগ করে নিলাম, তাহলে আমি লসাগু পেয়ে গেলাম। এবার চলে আসবে 22 নম্বরের অঙ্ক। 22 নম্বরের অঙ্কে বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3, এদের গসাগু 10 হলে সংখ্যা দুটির গুণফল কত? আচ্ছা, গসাগু বলে দিয়েছে 10, তাহলে একটি সংখ্যা 20 আর একটা সংখ্যা 30। এবার 20 আর 30-এর গুণফল নির্ণয় করো, 600। এটাই আনসার, খুবই সোজা অঙ্ক। এবার 23 নম্বরের অঙ্ক। 23 নম্বরের অঙ্কে বলা হয়েছে কি? 23 নম্বরের অঙ্কে বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত 6:13, লসাগু 468 হলে গসাগু কত? আবার একই রকম অঙ্ক। আচ্ছা, এটা একই রকম নয়, এখানে আরেকটা সূত্র একটু প্রয়োগ হচ্ছে, আমি বলে নিই। সেটা হচ্ছে 23-এর অঙ্কটায় কোন সূত্র? আমরা জানি আরেকটা সূত্র আছে, কোনো সংখ্যার লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইন্টু গসাগু। সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইন্টু গসাগু। এই ফর্মুলায় আমি
এবার অ্যাপ্লাই করবো 23-এর অঙ্কটা। আচ্ছা, গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইন্টু গসাগু, এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করে এই 23-এর অঙ্কটা করে নেব। তাহলে এখানে সংখ্যা দুটির গসাগু চেয়েছে, তাহলে গসাগু চাইলে কত হবে, লসাগু ডিভাইডেড বাই সংখ্যা দুটির অনুপাতের গুণফল। লসাগু বলে দিয়েছে 468 আর অনুপাতের গুণফল হচ্ছে 6 ইন্টু 13। তাহলে আমি কাটাকাটি করছি, আনসার আসবে 6। এটা হচ্ছে আমার আনসার, কাটাকাটি করে আমার আনসার আসবে 6। ঠিক আছে, 23-এর অঙ্কটা ওই সূত্রটা প্রয়োগ করে হচ্ছে। কয়েকটা এই চ্যাপ্টারের ক্ষেত্রে কয়েকটা সূত্র আমাদের একটু মাথায় রাখলে আমরা কম সময় করতে পারবো। যেরকম এর আগে আমি একটা সূত্র বলেছি, কমন সূত্র, এইখানে আমি আরেকটা সূত্র বললাম, সেটা হচ্ছে লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইন্টু গসাগু। ঠিক আছে, চলে আসছি 24 নম্বরের অঙ্কে। 24 নম্বরের অঙ্কে বলেছে হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 7:9:7, গসাগু 19 হলে সংখ্যা দুটি কত। তাহলে একটি সংখ্যা 19 ইন্টু 9, গসাগু যেহেতু 19 বলেছে, আর একটা সংখ্যা 19 ইন্টু 7, তাহলে একটা আসছে 171 আর একটা আসছে 133। তাহলে সংখ্যা দুটি 171 আর 133। ঠিক আছে, হয়ে গেল 24-এর অঙ্ক। চলে আসছি 25-এর অঙ্কে। 25-এর অঙ্কে কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি তাদের লসাগু 240 হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। আচ্ছা, তাহলে আমি গসাগুটা আগে বার করে নিই। গসাগু বার করার জন্য একই রকম ফর্মুলা আমি ফেলে নেব। অনুপাত তোমার দুটো নিচে দেবো আর লসাগুটাকে উপরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি গসাগু বার করতে পারবো। আমার আনসার আসবে এখানে 20। তাহলে একটা সংখ্যা হবে হচ্ছে, মানে গসাগুটা এলো হচ্ছে আমার 20, তাহলে একটা সংখ্যা হবে 20 ইন্টু 3 আর একটা সংখ্যা হবে 20 ইন্টু 4, অর্থাৎ 60 আর 80। এখানে আমার ছোট সংখ্যাটা চেয়েছে। ঠিক আছে, ছোট সংখ্যা না দুটোই চেয়েছে, হ্যাঁ ছোট সংখ্যা চেয়েছে, তাহলে 60 হচ্ছে আমার আনসার, কারণ এখানে আমাকে ছোট সংখ্যাটা চেয়েছে, তাহলে এটা আমার আনসার। হয়ে গেল 25-এর অঙ্ক। এবার চলে আসছি আমি 26-এর অঙ্কে। 26-এর অঙ্কে বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:7, তাদের গসাগু 5, সংখ্যা দুটি কত। তাহলে গসাগু 5 হলে সংখ্যা দুটি কত, একটা হবে 5 ইন্টু 3 আর একটা হবে 5 ইন্টু 7, তাহলে 15 আর 35। এবার তাদের সমষ্টি তাহলে কত হবে, সমষ্টি হবে 50, তাহলে 50 হচ্ছে আনসার। এবার চলে যাব 27 নম্বরের অঙ্কে। 27 নম্বরের অঙ্কে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু 75, সংখ্যা দুটির সমষ্টি কত। আচ্ছা, তাহলে একই রকমভাবে এটা করে নিতে হবে। দুটি সংখ্যার অনুপাত, তাদের লসাগু এত, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত, সেরকমভাবে করি যদি আমি, তাহলে হচ্ছে তোমার 75 ভাগ 3 ইন্টু 5, সেই ফর্মুলায় ফেলে হচ্ছে এটা আসছে 5, অর্থাৎ গসাগু আসছে 5। তাহলে একটা সংখ্যা হচ্ছে 5 ইন্টু 3 আর একটা হচ্ছে 5 ইন্টু 5। আচ্ছা, মানে 15 আর 25, আর তাহলে তাদের সমষ্টি হচ্ছে 40। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, 27-এর অঙ্কের আনসার হচ্ছে 40। ওকে, এবার চলে আসছি 28-এর অঙ্কে। 28-এর অঙ্কে বলেছে হচ্ছে দুটি সংখ্যার লসাগু গসাগু সমান, একটি সংখ্যা 35 হলে অপরটি কত। এটা খুব ইজি অঙ্ক। কীভাবে হচ্ছে, আচ্ছা এখানে আমি বলতে পারি 35 ইন্টু বি ইকুয়াল টু 35 ইন্টু 35, কারণ এখানে আমাকে বলেছে HCF অর্থাৎ গসাগু আর LCM ইকুয়াল টু। তাহলে এটা কেটে যাচ্ছে, সরি এটা কেটে যাচ্ছে, তো আমি এখানে তো আমি 35 লিখেইছিলাম, এখানে 35 আছে, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 35। এটা কেটে গেল, তাহলে বি ইকুয়াল টু 35, তাহলে আনসার হচ্ছে 35D। ঠিক আছে, তাহলে আনসারটা 35। 28-এর অঙ্কের উত্তর হচ্ছে 35। ইজিলি আর আমার মনে হয় সহজেই বোঝা গেছে। আচ্ছা, এবার 29 নম্বরের অঙ্ক। 29 নম্বরের অঙ্কে বলেছে যে দুটি সংখ্যার গসাগু 12 এবং সংখ্যা দুটির অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে একটা সংখ্যা হবে 12 ইন্টু 3 36, অপর সংখ্যা হবে 12 ইন্টু 5 60। এবার 60 আর 36-এর গুণফল করে আসে 2160, তাহলে 2160 এখানে আনসার। 30-এর অঙ্কে চলে আসি। 30-এর অঙ্কে বলা হয়েছে তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের গসাগু 12 হলে সংখ্যা তিনটি লসাগু কত। এখানে আমি আরেকটা সূত্রের উল্লেখ করি,
সেখানে হচ্ছে সেটা সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে 3টি সংখ্যার গসাগু যদি আমি বের করি, 3টি সংখ্যার গসাগু বার করি, তাহলে সেটা হয় সংখ্যাগুলির লসাগু আর সংখ্যা 3টির অনুপাত পদের লসাগু। আচ্ছা, আমি একবার মুখে বলে দিচ্ছি সেটা কি। 3টি সংখ্যার গসাগু, এখানে আমি 3 ফর্মুলা নাম্বার 3, এখানে আমরা 3টে ফর্মুলা ইউজ করলাম এখনো অবধি। সেটা হচ্ছে 3টি সংখ্যার গসাগু যদি আমি বার করতে চাই, তাহলে সংখ্যাগুলির লসাগু প্রথমে আমাকে বার করে নিতে হবে, সংখ্যা 3টির অনুপাত পদগুলির লসাগু আমাকে বার করে নিতে হবে। লসাগু দিয়ে অনুপাত পদগুলির লসাগুকে যদি আমি ভাগ দিয়ে দিই, তাহলে 3টি সংখ্যার গসাগু বেরিয়ে যাবে, যেটা এখানে চেয়েছে। এখানে 3টি সংখ্যার অনুপাত বলে দিচ্ছে 2:3:4, তাহলে এই অনুপাত পদগুলির গসাগু আমরা প্রথমে লসাগু করে নেব। লসাগু করে নিয়ে সেটা আমরা হরে দিয়ে দেবো এবং লবে আমরা গসাগুটা ডিরেক্ট দিয়ে দেবো, তাহলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে প্রথমে আমি করে নিই 2 × 3 × 4 আমি 2 × 3 × 4 আমি করে নিই, লসাগু বের করে নিই। 2 দিয়ে যাবে 1, 3 থাকছে এখানে 2 হচ্ছে। তাহলে আমার লসাগু কত আসছে? আমার লসাগু আসছে হচ্ছে 2, 3 আর কত, সরি 2, 3 আর 6, 2, 3, 4 বলেছে, 2, 3, 4 বলেছে, তাই তো? কি অঙ্ক ঘুরিয়ে ফেললাম? এটা কি বলেছি অঙ্কটা? এটা বলেছে 3টি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু হলে তাদের লসাগু কত। আচ্ছা, লসাগু চেয়েছে, 3টি সংখ্যার অনুপাত এত বলেছে। আচ্ছা, এই অঙ্কটা না, এটা 31-এর অঙ্কটা আমি করে ফেলছিলাম, ঠিক আছে? এটা 30-এর অঙ্ক না, এটা 31-এর অঙ্ক। আমি 30-এর অঙ্কটা পরে করছি, 30-এর অঙ্কটা আমার পড়ায় ভুল হয়ে গেছে। এই অঙ্কটা বলেছে 3টি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু 54 হলে সংখ্যা 3টির গসাগু কত। যে অঙ্কটা আমি বলছিলাম সেটা হচ্ছে 3টি সংখ্যার গসাগু = সংখ্যাগুলির লসাগু ডিভাইডেড বাই সংখ্যা 3টির অনুপাত পদের লসাগু, ঠিক আছে? তাহলে যেটা 31-এর অঙ্ক, এটা সেটার কথা আমি বলছি। তাহলে আমাকে এখানে 3টি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3:6, আচ্ছা, তাদের লসাগু বলে দিয়েছে আমাকে 54, সংখ্যা 3টির গসাগু বার করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি কি করব, এখানে অনুপাত পদ যেটা আছে সেটা হচ্ছে তোমার 2, 3 আর 6 আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি আরেকবার 3 দিয়ে দেবো, 1, 1 আর 1 আসছে, তাহলে আমার লসাগুটা অনুপাত পদগুলির লসাগু আসছে 6, ঠিক আছে? তাহলে আমি এখানে শীটটা একটু ক্লিয়ার করে নিই, বা এই জায়গাটা আমি ইরেজ করে দিয়ে লিখে দিই। সংখ্যা 3টের লসাগু আমাকে কত বলেছে? সংখ্যা 3টের লসাগু আমাকে বলেছে হচ্ছে 54, অলরেডি বলে দিয়েছে। আর সংখ্যা 3টির অনুপাত পদের যে লসাগুটা সেটা আমি অলরেডি এইমাত্র বার করলাম, সেটা আমার এলো কত? সেটা আমার এলো হচ্ছে 6, ঠিক আছে? এটা আমার এলো 6। তাহলে আমি 6 দিয়ে করছি, 6 নং 54, তাহলে 31-এর অঙ্কের উত্তর আসছে 54। তাহলে সংখ্যা 3টির গসাগু কত? সংখ্যা 3টির গসাগু হচ্ছে, সরি, উত্তর আসছে 9, মানে ভাগ দিয়ে দিলাম 9। তাহলে সংখ্যা 3টির গসাগু কত? সংখ্যা 3টির গসাগু হলো 9। এটা 31-এর অঙ্কটা হলো। এবার আমরা 30-এর অঙ্কটা আগে যেটা মিস গেছে সেটা করে নেবো। আচ্ছা, 30-এর অঙ্কটা কী ছিল? 30-এর অঙ্কটা বলা হয়েছিল যে 3টি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের লসাগু 12 হলে, গসাগু 12 হলে সংখ্যা 3টির লসাগু কত। আচ্ছা, গসাগু 12 বলে দিয়েছে, আমি 3টি সংখ্যা কি ইজিলি পেয়ে যাব। একটা 12 × 2 24, একটা 12 × 3 36, আর একটা 12 × 4 48, এটা হচ্ছে 3টে। এবার সংখ্যা 3টির লসাগু, এবার 24, 36 আর 48-এর আমাকে লসাগু করে নিতে হবে। প্রথমে 2 দিয়ে যাবে 12, 18 আর আসবে হচ্ছে 24। প্রথমে আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে হচ্ছে পারি 3 দিয়ে দিয়ে দিই, 3 × 4 = 12, 3 × 6 = 18, 3 × 8 = 24। এবার 2 দিয়ে দিতেই হবে, 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8। আবার লসাগু যেহেতু বলেছে আমার আরেকবার 2 দিয়ে ইজিলি যাবে, 2, এখানে আসছে 3, এখানে আসছে 2, ঠিক আছে? তাহলে 2, 3, 2, 2, 3, 2, 2, 3, 2,
3 2 এগুলো যদি আমি লসাগু করি এবার আমার উত্তর আসবে কত? আমার উত্তর আসবে 144। ঠিক আছে, কী করলাম? 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2। ঠিক আছে, তাহলে আমার এইটা উত্তর আসবে। তাহলে আমার 30-এর অঙ্কের আনসার কত? 30-এর অঙ্কের উত্তর আমার 144। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আচ্ছা, 31-এর অঙ্ক আমরা আগেই করে নিয়েছিলাম, এবার আমরা চলে যাব 32 নম্বরের অঙ্কে। 32 নম্বরের অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। এখানে বলেছে যে দুটি রাশির লসাগু এবং বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি 403 হলে যদি একটি সংখ্যা 93 হয় তবে অন্য সংখ্যাটি কত? আচ্ছা, বলেছে যে এখানে বলেছে গসাগু লসাগুর সমষ্টি 403। আচ্ছা, গসাগু যদি লসাগু গসাগুর 12 গুণ হয় তাহলে টোটালটা কত গুণ হচ্ছে? একটা ধরি আমি গসাগু 1 আর লসাগু তার 12 গুণ, তাহলে টোটাল 13 গুণ হচ্ছে। এই 13 গুণটাই হচ্ছে 403। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? এই 13 গুণটাই বলতে পারি আমি 403। তাহলে এটার 1 গুণ কত? 1 গুণ হচ্ছে 31, আর 12 গুণ কত? 12 গুণ হচ্ছে 372। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই একটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে লসাগু। ঠিক আছে, এটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে লসাগু। তাহলে আমরা 31 ইন্টু 372, এটাকে আমরা একটা সংখ্যা এখানে অলরেডি বলে দিয়েছে, সেটা কত? সেটা 93। এটা দিয়ে আমরা ভাগ দিতে পারি, ভাগ দিলে এখানে আসবে হচ্ছে আনসার 124। তাহলে আমার 124টা কী হবে? তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হচ্ছে 124। তাহলে 124 হবে আমার আনসার। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি তোমার 33 নম্বরের অঙ্কে। 33 নম্বরের অঙ্কে কি বলেছে? বলেছে হচ্ছে দুটি সংখ্যার লসাগু গসাগুর গুণফল। আচ্ছা, এ ইন্টু বি বলেছে আমাকে, লসাগু গসাগুর গুণফল বলেছে 24। আচ্ছা, আর বলেছে দুটির বিয়োগফল এ মাইনাস বি আমাকে বলেছে 2। তাহলে এখানে আমি একটা ফর্মুলা প্লাস করে আবার আমাকে বলেছে হচ্ছে বড় সংখ্যাটি কত হবে। তাহলে আমাকে এ প্লাস বি এর মান এখানে আগে বার করতে হবে। এ প্লাস বি এর জন্য আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। কি ফর্মুলা অ্যাপ্লাই করব? সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অলরেডি আমি এটার মানটা জানি, প্লাস 4ab। ঠিক আছে, এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে নিই। তাহলে এ মাইনাস বি এখানে হচ্ছে 2 এর হোল স্কোয়ার আর 4ab-র মান 4 ইন্টু 24। তাহলে টোটালটা আমার যদি হয় তাহলে এখানে 4 আর এখানে 96, অর্থাৎ হচ্ছে তোমার 100। এই 100-র এবার যদি আমি এ প্লাস বি অনলি বার করতে চাই, রুট ওভার তুলতে চাই, তাহলে এটার উপরে আবার রুট করে দিতে হবে। তাহলে আনসার কত আসছে? 10। ঠিক আছে, তাহলে আমি একটা, তাহলে যদি এ আর বি এর মান আমি বার করতে চাই, তাহলে একটা এ মাইনাস বি এসেছিল 2 আর এ প্লাস বি এলো 10। তাহলে 10 প্লাস 2 12, সেটাকে 2 দিয়ে ভাগ করলে একটা হবে 6, আর 10-এর থেকে 2 মাইনাস করলে 8, সেটাকে 2 দিয়ে ভাগ করলে একটা হবে 4। ঠিক আছে, কীরকমভাবে আমি এটা বার করি? আমরা যখন এরকম একটা এ মাইনাস বি এর মান পাবো আর একটা এ প্লাস বি এর মান পাবো, তখন আমরা দুটো মান বার করার জন্য একটা প্রথমে এই দুটোকে যোগ করব, 10 প্লাস 2, তারপর সেটাকে 2 দিয়ে, মানে 12 হচ্ছে, সেটাকে 2 দিয়ে ভাগ করে নেবো, তাহলে একটার উত্তর পেয়ে যাবো। আর আরেকটা ক্ষেত্রে বিয়োগ করবো, 10 মাইনাস 2 করবো, মানে 8 পাবো, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে নেবো, 4 হবে। তাহলে একটা উত্তর হবে 6, একটা উত্তর হবে 4। ঠিক আছে, তাহলে এইভাবে উত্তর করে নেবো আমরা। 34 নম্বর অঙ্কে চলে আসি। বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 2448, তাদের অন্তর 60, সংখ্যা দুটির সমষ্টি কত? এই একই রকমভাবে আমি করে নেবো। এখানে এ ইন্টু বি হবে এ মাইনাস বি হবে 60। তাহলে এ প্লাস বি এর মানটা এখানে আমাকে বার করতে হবে, একই রকম একদম আগের অঙ্কটার মতো। আমরা এ প্লাস বি বার করতে চাইলে আমরা কি করব? এটা রুট করে দেব, 121, 104, এটা রুট করলে আনসার আসে 348। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে তোমার, এখানে কি চেয়েছে? এখানে আমার চেয়েছে হচ্ছে 34 নম্বর অঙ্কটা দুটি সংখ্যার সমষ্টি, অর্থাৎ আমাকে ডিরেক্ট এ প্লাস বি এর মান চেয়েছে, তাহলে 348ই আনসার। এখানে আমাকে এ আর বি এর আলাদা আলাদা করে মান চাইনি আগের অঙ্কটার মতো, তাহলে আমাকে এ আর বি সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে বার করতে হতো, কিন্তু এখানে অলরেডি শুধু এ প্লাস বি জানতে চাওয়া হয়েছে, তাহলে অলরেডি আমার 348 সেটার মান বেরিয়ে গেছে। ঠিক আছে,
এবার আমি 35 নম্বরের অঙ্ক করব। আচ্ছা, বলেছে 77, 99 এবং এক্সের গসাগু ও লসাগু যথাক্রমে 11 এবং 3465। তাহলে এক্সের ক্ষুদ্রতম মান কত? আমি ধরে নিচ্ছি এক্স হচ্ছে 11। তাহলে 11, 77-এর মধ্যে 11 কতবার আছে? 7 বার আছে। আর 99-এর মধ্যে 11 কতবার আছে? 9 বার। তাহলে 7 9 63। তাহলে এই 3465টাকে আমি ডিরেক্ট 63 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার আনসার কত আসবে? 55। এই 55টাই হচ্ছে আমার এক্সের ক্ষুদ্রতম মান। ঠিক আছে, এই অঙ্কটা ইজিলি বোঝা গেল। তাহলে এবার চলে আসছি আমি 37 নম্বর অঙ্কে। 35 হলো। এবার আমি চলে আসছি 36 নম্বর অঙ্কে। 36 নম্বর অঙ্কে বলা হয়েছে কি? 36 নম্বর অঙ্কে বলা হয়েছে 28 এবং 42-এর গসাগু ও লসাগুর অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে 28 আর 42-এর প্রথমে আমি গসাগু আর লসাগু করি। প্রথমে 14 আসবে, 21 আসবে, আবার 7 দিয়ে দিলাম, 2 আর 3। যদি আমরা গসাগু করি তাহলে অনলি এই দুটো নেব, আর যদি লসাগু করি তাহলে আমরা এই সব কটা নেব। ঠিক আছে, তাহলে যদি আমরা গসাগু করি সেক্ষেত্রে মানটা আসবে 14, লসাগুর ক্ষেত্রে আসবে 2 3 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 2, সেটা করে আসে 84। আর যদি লসাগুটা নিই তাহলে আমার মানটা আসবে অনলি 2 আর 7 14। তাহলে কত? আমরা জানি 6 14 84, তাহলে 6:1। এটা হচ্ছে আমার আনসার। লসাগু আর গসাগুর অনুপাত করতো, যদি গসাগু লসাগু বলতো তাহলে 14 আগে রাখতাম, 84 পরে দিতাম। কিন্তু এখানে বলেছে লসাগু এবং গসাগুর অনুপাত কত, তাহলে আগে 84 রেখেছি, পরে 14 রেখেছি। আনসার এসছে 6:1। আচ্ছা, এবার চলে আসছি আমরা 37 নম্বরের অঙ্কে। 37 নম্বরের অঙ্কে ওই ঠিক আমরা আগে যেরকম একটা অঙ্ক করলাম ওরম টাইপের অঙ্ক। এখানে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 680। তাদের গসাগু ও লসাগুর লসাগু গসাগুর 84 গুণ। যদি একটি সংখ্যা 56 হয় তবে অপর সংখ্যা কত? তাহলে এখানে লসাগু গসাগুর 84 গুণ, তাহলে টোটাল মিলিয়ে 85 গুণ হচ্ছে। 85 গুণটাই হচ্ছে 680। ঠিক আছে, 85 গুণই তাহলে এখানে হচ্ছে 680। তাহলে 1 গুণ কত? 1 গুণ হচ্ছে 8। তাহলে 84 গুণ হচ্ছে 672। তাহলে সংখ্যা দুটো আমি পেয়ে যাচ্ছি, 672 আর একটা হচ্ছে 8। এটাকে আমার একটা সংখ্যা অলরেডি বলে দিয়েছে, সেটা কত বলে দিয়েছে? সেটা বলেছে হচ্ছে 56। তাহলে আরেকটা সংখ্যা বার করব। 7 দিয়ে যাচ্ছে, এখানে 7 দিয়ে কাটাকাটি করলে আসছে 96। তাহলে একটা সংখ্যা আমার অলরেডি বলে দিয়েছে 56, অপর সংখ্যা কত? অপর সংখ্যা 96। এইভাবে করে আমাকে 37-এর অঙ্কটা করে নিতে হবে। বোঝা গেল? এবার চলে যাচ্ছি আমি 38 নম্বরের অঙ্কে। 38 নম্বরের অঙ্কে কি বলা হয়েছে? বলেছে দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের গসাগু 5 হলে সম্ভাব্য সংখ্যা দুটি। দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের গসাগু 5 হলে সম্ভাব্য সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, এখানে আমি 40কে 5 দিয়ে ভাগ করব, 8 ইউনিট আসছে। এবার 8কে আমি পরস্পর কোপ্রাইম এমন ভাবে ভাগ করব যাতে দুটি সংখ্যাই পরস্পর কোপ্রাইম হয়। ঠিক আছে, এবং তাদের যোগফল 1 হয়। তাহলে 8কে আমি তাদের যোগফল 8 হয় আর কি। 8কে আমি এমনভাবে ভাঙবো যাতে দুটি সংখ্যাই পরস্পরের কোপ্রাইম হয় এবং তাদের যোগফল হয় 8। তাহলে 8কে আমি কীভাবে? আমি 1 + 8 করতে পারি। ঠিক আছে, আমি 2 + 6 করলে পরস্পর কোপ্রাইম হচ্ছে না। আমি আর কি করতে পারি? আমি 3 + 5 করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমি সংখ্যাগুলো কি দাঁড়াচ্ছে? তাহলে সংখ্যাগুলো আমার দাঁড়াচ্ছে হচ্ছে মানে অ্যাকচুয়ালি 1 আর 8, আর এদিকে হচ্ছে 3 আর 5। তাহলে একটা মানে এবার এই 5-এর সাথে আমাকে গুণ করে সংখ্যাগুলো বার করতে হবে। এর সাথে 5 ইন্টু করে আমার একটা সংখ্যা হবে 5, আর এটার সাথে 5 ইন্টু করে একটা সংখ্যা হবে 40। 5 আর 40। আর এইদিকে একটা সংখ্যা আমার 3-এর সাথে 5 করে হবে 15, ইন্টু করে আরেকটা হবে 5 5 25। তাহলে আমার সম্ভাব্য সংখ্যাগুলো আমার এরকমভাবে আসবে। ঠিক আছে, যে আমার 1 আর 8 হতে পারে, 3 আর 5 হতে পারে, আর সবের সাথে এই 5টাকে আমার ইন্টু করে দিতে হবে, যেটা আমার গসাগু যেটা। তাহলে একটা সংখ্যা 5 হতে পারে, বা 5 আর 40 হতে পারে, অথবা 3 5 15 হতে পারে, 5 5 25 হতে পারে। সম্ভাব্য সংখ্যা জোড় হচ্ছে এই দুটো। আর সংখ্যাগুলো কী হতে পারে? একটা 5 হতে পারে, একটা 40 হতে পারে যদি আমি 1 আর 8 ধরে করি, একটা হতে পারে 15 আর একটা হতে পারে 25 যদি আমি 3 আর 5 ধরে করি। এইভাবে 38-এর অঙ্কটা হবে। এবার আমি 39-এর অঙ্কটা করি, তাহলে আমার ধারণাটা আরও স্পষ্ট হয়ে যাবে। 39-এর অঙ্কটা একই টাইপের অঙ্ক। এখানে বলেছে 216কে আর 27 দিয়ে করতে বলেছে। 216কে আমি প্রথমে 27 দিয়ে ভাগ দিই, এটার ক্ষেত্রেও আমার 8ই আসছে।
একই রকমভাবে 8কে আমি ভাঙাচ্ছি, একটা হচ্ছে 1 আর 7 হয়, আর আরেকটা হচ্ছে তোমার 3 আর 5 হয়। এই দুটো সংখ্যাই একমাত্র পরস্পর কোপ্রাইম হয়। মানে সংখ্যাগুলোর ক্ষেত্রে মানে এখানে বলেছে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, সম্ভাব্য সংখ্যা জোড়ের সংখ্যা 2টি। ঠিক আছে, এবার সংখ্যাগুলো যদি কি বলতো, তাহলে একটা হতো 7, আর একটা হতো 7 7 49, একটা হতো 3 7 সরি কী বলছি 27, তো তাহলে একটা হতো 27, আর একটা হতো 27, আর আরেকটা হতো হচ্ছে 189, একটা হতো 189, মানে 27 দিয়ে গুণ করতে হতো। একটা 27 অক্ষে 27, আর একটা 27 × 7 189, আর একটা 3 7 81 হতো আরেকটা, আর একটা 27 × 5 হতো হচ্ছে তোমার 135। আচ্ছা, সম্ভাব্য সংখ্যা জোড় দুটো, এখানে এটাই জানতে চাইছে, এখানে সংখ্যাগুলো জানতে চাইনি। যদি সংখ্যা জানতে চাইতো তাহলে 27কে প্রথমে 1 দিয়ে গুণ করতাম, আর 27কে 7 দিয়ে গুণ করতাম, আবার দ্বিতীয়টার ক্ষেত্রে 27কে 3 দিয়ে গুণ করতাম, 27কে 5 দিয়ে গুণ করতাম। এটা আসতো। সংখ্যাগুলি যদি জানতে চাইতো, এখানে সংখ্যা জানতে চাইনি, কটা সংখ্যা জোড় হবে জানতে চেয়েছে, সেখানে জোড়ের সংখ্যা হচ্ছে সংখ্যা জোড়ের সংখ্যা 2টি। হয়ে গেল 39-এর অঙ্ক। এবার চলে আসছি 40 নম্বরের অঙ্কে। 40 নম্বরের অঙ্কে কী বলা হয়েছে? 40 নম্বরের অঙ্কে বলা হয়েছে যে দুটি সংখ্যার সমষ্টি 528 এবং তাদের গসাগু 33, সম্ভাব্য সংখ্যাগুলি সংখ্যা জোড়া কতগুলো আছে। একই রকমভাবে বলেছে দুটি সংখ্যার সমষ্টি 528, তাদের গসাগু 33, সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। একই রকমভাবে 528কে আমি ভাগ করলাম হচ্ছে 33 দিয়ে, এটা কাটাকাটি করলে 16 আসবে। 16-র ক্ষেত্রে কটা সংখ্যা জোড় পাবো? একটা 1 পাবো, একটা 15 পাবো, একটা 5 পাবো, একটা 11 পাবো, একটা 3 পাবো, একটা 13 পাবো, আর একটা পাবো হচ্ছে 16-র ক্ষেত্রে একটা 7 আর একটা 9। প্রত্যেকটাই যোগ করলে 16 আসে। তাহলে সম্ভাব্য সংখ্যা জোড়ের সংখ্যা কটা? সম্ভাব্য সংখ্যা জোড়ের সংখ্যা 4টি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। সম্ভাব্য সংখ্যা জোড়ের সংখ্যা হচ্ছে 4টি। 4 হচ্ছে আনসার। আচ্ছা, এবার 41 নম্বরের ধরনটা একটু আলাদা। 41 নম্বরটায় বলা হয়েছে যে দুটি সংখ্যার গসাগু 7, গুণফল 588 হলে সম্ভাব্য সংখ্যা জোড় নির্ণয় করো। গুণফল বলেছে এখানে, তাহলে 588, আর এটা 7টাকে 2 বার দিয়ে দিতে হবে। তাহলে কাটাকাটি করলে এখানে আসবে 12। এবার 12কে আমার গুণ আকারে করতে হবে। যদি গুণ আকারে করি তাহলে 1 × 12 একটা হবে, আর 3 × 4 একটা হবে। দুটোই সংখ্যা জোড় হবে। এখানে সম্ভাব্য সংখ্যা জোড় নির্ণয় করতে বলেছে। সম্ভাব্য সংখ্যা জোড়ের সংখ্যা কত? সম্ভাব্য সংখ্যা জোড়ের সংখ্যা হচ্ছে 2টি। ঠিক আছে, আর যদি বলতো সংখ্যা দ্বয় কী কী, তাহলে একটা হতো 7, আর একটা হচ্ছে 7 12, একটা হতো 7, আর একটা হতো 7 12 84, একটা হতো 3 7 21, আর একটা হতো 28। ঠিক আছে, একটা হতো 7, একটা হতো 84, আর একটা হচ্ছে 21, একটা হতো 28। মানে এইটার রেসপেক্টে হতো এই দুটো, এটার রেসপেক্টে হতো এই দুটো। কিন্তু এখানে সম্ভাব্য সংখ্যা জোড় কটা চেয়েছে? সম্ভাব্য সংখ্যা জোড় 2টি। ঠিক আছে, সম্ভাব্য সংখ্যা জোড় হচ্ছে 2টি জোড়। ঠিক আছে, তাহলে আমার এখানে হলো এটা। এবার 42-এরটাও বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 ও 90, সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। তাহলে 90 আর 5 লিখি, আর গসাগুটাকে আবার নিচে 2 বার লিখি। একটা একটা এটা দিয়ে তো কেটেই গেল। 5 18 90। তাহলে 18কে আবার ভাঙাতে হবে। 18কে আমি কীভাবে ভাঙাতে পারি? 18তে অনলিও প্রাইমে ভাঙাতে গেলে অন্য দুটো আসে, একটা 1 × 18, আর একটা আসে 2 × 9। ঠিক আছে, তাহলে কটা সংখ্যা জোড় পাওয়া যায়? তাহলে সংখ্যা জোড়ের সংখ্যা হচ্ছে 2টি জোড়, একটা 1 আর 18, আর একটা 9 আর 18। তাহলে 2টি সংখ্যা জোড় পাওয়া যায়। এবার 43-এর অঙ্কে চলে যাব। 43-এর অঙ্ক একই টাইপের অঙ্ক। এটাই বলেছে হচ্ছে তোমার দুটি সংখ্যার গুণফলটা বলে দিয়েছে। একই রকমভাবে এটা করে নিতে হবে। দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 4 1 0 7, আর গসাগু এবার 37 দুটো দিয়ে ভাগ করে নেব। এখানে কাটাকাটি করলে আমার চলে আসবে হচ্ছে 3। তাহলে একটা সংখ্যা কত হবে? গসাগু আমি জানি, একটা সংখ্যা হবে 3 × 37, আর একটা সংখ্যা হবে তোমার
1 ইন্টু 37, ঠিক আছে। একটা সংখ্যা হবে 111 আর একটা সংখ্যা হবে 1937, একই কাইন্ড অফ অঙ্ক এটাও। আচ্ছা, প্রথমে আমি গুণফলটা লিখে গসাগুটাকে 2বার লিখে 3 আসলো, 3কে আমি কীভাবে কোপ্রাইমে ভাঙাবো, অনলি 1 ইন্টু 3 করে ভাঙানো যায়। তাহলে একটা 37 ইন্টু 3 এলো আর একটা 37 ইন্টু 1 এলো, ঠিক আছে। এই হলো দুটি সংখ্যা। বড় আচ্ছা, এটার মধ্যে আমি বড় সংখ্যাটা চেয়েছে, তাহলে এটা আমার আনসার। এক্ষেত্রে আমার আনসার কোনটা? আমার আনসার হচ্ছে এইটা, কারণ এখানে আমাকে উল্লেখ করে দিয়েছে যে বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি 111। 44 নম্বর অঙ্কে চলে আসি। 44 নম্বর অঙ্কে বলেছে দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটির প্রতিটি 29-এর থেকে বড় হলে সংখ্যা দুটির সমষ্টি কত? আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে? এই অঙ্কটার ক্ষেত্রে আমার হবে 4147 ইন্টু 29, আবার নিচে যেহেতু গসাগু 29 তো আমাকে লিখতেই হবে। তাহলে কাটাকাটি করে এখানে আমার কত আসবে? এখানে আমার 143 আসবে। এবার 143কে আমি দুটোই কো ফ্যাক্টরে ভাঙাতে পারি। একটা হচ্ছে 1 ইন্টু, মানে 143কে আমি দুটো ভাঙাতে পারি। একটা হচ্ছে 1 ইন্টু 143 আর একটা হচ্ছে 13 ইন্টু 11 বা 11 ইন্টু 13, ভাইস ভার্সা, যেটাই বলা যায়। কিন্তু এর মধ্যে যদি আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে তোমার একটা সংখ্যা 29-এর থেকে বড় হবে, কিন্তু এখানটায় যদি আমি এক সংখ্যাটা নিই তাহলে এটা 29 হচ্ছে, বড় হচ্ছে না। তাহলে আমাকে এই জোটটা নিতে হবে। তাহলে একটা সংখ্যা বেরোবে 13 ইন্টু 29 আর একটা সংখ্যা বেরোবে 11 ইন্টু 29, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যা এইটা বেরোবে। সম্ভবত একটা বেরোবে হচ্ছে তোমার 319, এটা বেরোবে 319 আর এটা বেরোবে হচ্ছে 377। একটা বেরোবে 319, একটা বেরোবে 377, ঠিক আছে। তাহলে এই সংখ্যা জোটটাই নেব, কারণ এটা একটা ধরলে আমার জাস্ট 29 বেরোবে, কারণ আমাকে বলা হয়েছে দুটি সংখ্যাই 29-এর বড়। তাই আমাকে 11 ইন্টু 13 জোটটা ধরেই সংখ্যা দুটো বার করতে হবে, একটা 377, একটা 319। আর এবার সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে। আচ্ছা, সংখ্যা দুটির সমষ্টি আমি বার করে দিই। সংখ্যা দুটি যদি সমষ্টি চেয়ে থাকে তাহলে আমি এখান দিয়ে একটু ইরেজ করে এখানটাই আমি বের করে দিচ্ছি। 377 আর 319 প্লাস করলে কত হয়? প্লাস করলে হচ্ছে 6, 9, 6, ঠিক আছে। তাহলে কত নম্বর আনসারটা হলো? এটার আনসার হলো হচ্ছে এ আনসার 6, 9, 6। তাহলে আমার আনসার কত? আমার আনসার হলো 6, 9, 6, এই আনসার। মানে হচ্ছে আমি এই 377 আর 319কে যোগ করে এই 6, 9, 6টা পেলাম, এটাই আমার আনসার। সমষ্টি যেহেতু আমাকে দুটি সমষ্টি চেয়েছে এবং সেটা প্রত্যেকটা সংখ্যাই 29-এর চেয়ে বড়, তাই আমি এই পেয়ারটা নিয়েছিলাম। তাহলে অঙ্কটা বোঝা গেল। আচ্ছা, এবার 45 নম্বরের অঙ্কে চলে আসি। 45 নম্বর অঙ্কটা কি বলেছে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু 17 আর 714, সংখ্যা দুটি 3 অঙ্কের হতে হবে এবার। তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত? তাহলে একই রকমভাবে লিখে নিই, 714, 17 আর নিচেও 17/17, ঠিক আছে। তাহলে কাটাকাটি করছি আর এটা আসছে 42। 42কে কীভাবে ভাঙানো যায়? 42কে ভাঙানো যায় 1 ইন্টু 42 করা যায়, 3 ইন্টু 14 করা যায় আর 6 ইন্টু 7 করা যায়। কিন্তু উল্লেখ্যভাবে এখানে 3 ইন্টু 3 17 আমার 51 হয় আর 17 অক্ষে 17 হয়। তাহলে এই দুটো সংখ্যাই আমার যাবে না, ঠিক আছে। এই দুটো সংখ্যা 3 অঙ্কের আসছে না। একমাত্র 17 দিয়ে আমরা 6কে এবং 17 দিয়ে 7কে গুণ করলেই 3 অঙ্কের সংখ্যা পাচ্ছি। তাহলে কি 17 ইন্টু 6 করলে আর 17 ইন্টু 7 করলে, 17 ইন্টু 6 করলে পাচ্ছি 102 আর 17 ইন্টু 7 করলে পাচ্ছি হচ্ছে 119। এবার দুটোকে প্লাস করলে পাচ্ছি হচ্ছে আমি 1, 2, 2। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমার সি হচ্ছে আনসার, সেটা হচ্ছে 221। এটা হচ্ছে আমার উত্তর, কারণ বলেছে
মানে দুটি সংখ্যায় 3 অঙ্কের হতে হবে। একমাত্র 6 × 7 চুজ করলেই আমার দুটি সংখ্যা 3 অঙ্কের হচ্ছে। নাহলে এখানে আমার 17 হচ্ছে, এখানে আমার 51 হচ্ছে, একটাও আমার 3 অঙ্কের হচ্ছে না। ঠিক আছে, একমাত্র 6 আর 7 চুজ করলেই আমার 3 অঙ্কের সংখ্যা আসছে। তাহলে আমার একটা 102, একটা 119 আর দুটোকে যোগ করলে আসছে 221। হয়ে গেল 45 নম্বর। তাহলে আমার 45টা অঙ্ক এখানে হয়ে গেল। তাহলে পরের 46 থেকে অঙ্কগুলো আমার পরের পার্টে থাকবে। 45টা অঙ্ক আশা করি খুব সহজে বোঝা গেল এবং 46 থেকে অঙ্ক পরের পার্টে থাকছে।